আমি যে রেজাল্ট পরীক্ষার গ্যাপে পড়ে করছি ওই রেজাল্ট আমার বন্ধুরা সারা বছর পড়েও করতে পারে না। তুমি যদি পরীক্ষার গ্যাপ গুলাকে সঠিকভাবে কাজে লাগাতে পারো তাহলে তুমি সারা বছর না পড়েও জিপিএ 5 পেয়ে যাবা। পরীক্ষার গ্যাপে পড়ে যদি জিপিএ 5 পেতে চাও তাহলে তোমার এই দুইটা জিনিস জানতে হবে। এক, আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ জাওয়াদুল ইসলাম, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে। আমি এসএসসি দিয়েছিলাম এসএসসি 25 ব্যাচ থেকে। তো আমি গতকালকে রাতে ইউটিউব কমিউনিটিতে একটা পোল দিয়েছিলাম যে যারা যারা পরীক্ষার গ্যাপে পড়ে কিভাবে জিপিএ 5 পেতে চাও সেটা রিলেটেড ভিডিও চাও কিনা। তো বেশিরভাগই দেখছি হ্যাঁতে ভোট পড়ছে। আজকে আমি বলবো কিভাবে তুমি শুধুমাত্র পরীক্ষার গ্যাপ গুলাকে ভালোভাবে কাজে লাগিয়ে জিপিএ 5 পেতে পারো। আমিও কিন্তু পরীক্ষার গ্যাপ গুলাকে কাজে লাগিয়েছিলাম। যদিও আমার জিপিএ 5 আসে নাই, 2-3 নাম্বারের জন্য ছুটে যায়, আমি অল্পের জন্য আটকে যাই, কিন্তু আমিও জিপিএ 5 পেয়ে গেছিলাম। আমার রেজাল্ট ছিল 4.94, 2-3 নাম্বারের জন্য আমি আটকে যাই, না হলে আমিও জিপিএ 5 তুলে ফেলেছিলাম পরীক্ষার গ্যাপে পড়ে। তো আজকে আমি আমার সেই স্টোরিটাই শেয়ার করব, আমি পরীক্ষার গ্যাপ গুলাতে কিভাবে পড়ছিলাম আর তোমরা কিভাবে এগুলাকে কাজে লাগাতে পারো। আমার মেন্টর ইস্তিয়াক সাকিব ভাইয়া সবসময় একটা কথা বলেন যে রাইট থিং রাইট স্ট্র্যাটেজিতে যদি রাইট টাইমে করতে পারো তাহলে তুমি ইনশাআল্লাহ রেজাল্ট পাবা। তো তোমাদের জন্য রাইট থিং হচ্ছে জিপিএ 5, রাইট স্ট্র্যাটেজি মানে তুমি কোন কিভাবে পড়বা, আর রাইট টাইম হচ্ছে পরীক্ষার গ্যাপ গুলা। যদি এই তিনটার মধ্যে কম্বিনেশন আনতে পারো তাহলে তুমি জিপিএ 5 পেয়ে যাবে। আমি যেহেতু ক্লাস 9-10 সারা বছর কিছুই পড়ি নাই, আমি লাস্ট এক মাসে মোটামুটি পড়ছিলাম। তো ওই লাস্ট এক মাসে ফুল সিলেবাস কমপ্লিট করা জীবনেও পসিবল ছিল না। আমার দ্বারা যতটুকু পসিবল হয়েছে আমি ততটুকু শেষ করছি। এবার আমি বলি আমি কিভাবে পরীক্ষার গ্যাপ গুলাকে কাজে লাগাইছিলাম। পরীক্ষার সময় কিন্তু ভালোই গ্যাপ ছিল আমাদের, আর তোমাদের সময় পরীক্ষায় ভালোই গ্যাপ আছে। আমি তোমাদের রুটিন নিয়ে একটু পরে আলোচনা করব। শুরুতে আমি বলি আমি কিভাবে পড়ছিলাম। আমি যেহেতু সায়েন্স বেকারির মেন্টরশিপে ছিলাম, তো ভাইয়া আমাদেরকে পরীক্ষা দিয়ে আসার পর প্রত্যেকদিন বলে দিত কিভাবে পড়বো, কেমনে পড়বো, কিভাবে রিভিশন দিব, কিভাবে যারা সারা বছর কিছু পড়ে নাই তারা পড়বে। সব ধরনের স্টুডেন্টদেরকে বলে দিত কিভাবে কিভাবে পড়তে হবে। তো আমি কি করতাম, এক্সাম দিয়ে আসার পর ভাইয়া সেশন গুলাতে জয়েন করতাম, তারপরে ওই অনুযায়ী পড়া শুরু করতাম। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ এই চারটা সাবজেক্টের ক্ষেত্রে ভাইয়া যে আমাদেরকে 50টা করে সিকিউ দাগাই দিয়েছিলেন, আমি ওগুলাই পরীক্ষার আগেই করে গেছিলাম। কারণ যেহেতু আমি সারা বছর কিছুই পড়ি নাই, আমার কনসেপ্টও তেমন ভালো না। এখন যদি আমি ধরে ধরে প্রত্যেক চ্যাপ্টারটা করতে যাই তাহলে আমার অনেক টাইম যাবে। আমি ওই সিলেক্টিভ সিকিউ গুলাই করে গেছিলাম। আর আলহামদুলিল্লাহ আমি চারটা সাবজেক্টে ওই সাজেশন গুলা থেকে কমন পাইছি। ফিজিক্সে আমি 99 পাইছি, কেমিস্ট্রিতেও 84 পাইছি, ম্যাথে একটু খারাপ করছি কারণ ম্যাথে আমার টাইম ম্যানেজমেন্টটা ভালোভাবে করতে পারি না। হায়ার ম্যাথেও আমি 92 পাইছিলাম। এবার আসি জেনারেল সাবজেক্টের কথায়। জেনারেল সাবজেক্টে আমার লেখা খারাপ হওয়া সত্ত্বেও আমি জিপিএ 5 পাইছি শুধুমাত্র ভাইয়ার রাইটিং প্যাটার্ন ফলো করার কারণে। ভাইয়া আমাকে বলে দিয়েছিলেন যাদের হাতের লেখা স্লো বা খারাপ তারা কম লিখে হলেও ফুল আনসার করে দিয়ে আসবে। আমি কম লিখে হলেও ফুল আনসার করে দিয়ে আসছি এবং A+ পাইছি। দেশ বিশ্ব পরিচয় আর ইসলাম শিক্ষাতে আমার A+ ছিল। বাংলাতে একটুর জন্য ছুটে যায় কারণ বাংলা ফার্স্টের এমসিকিউ আমার খারাপ হয়েছিল। জেনারেল সাবজেক্টে সিকিউর ক্ষেত্রে আমার বেশি একটা প্যারা খেতে হয়নি কারণ আমি টেস্ট পেপার থেকে রিডিং পড়ে নিতাম, তো আমার আইডিয়া হয়ে যেত কোন পার্ট থেকে কোন কোশ্চেন আসতে পারে। আর এমসিকিউর জন্য একটু প্যারা খাইছিলাম, যেহেতু সারা বছর কিছুই পড়িনি, এখন লাস্ট মোমেন্টে গাইড থেকে এতগুলো এমসিকিউ পড়া পসিবল ছিল না। তো আমার দ্বারা যতটুকু পসিবল হয়েছে আমি বই রিডিং পড়ছি আর 100-150 যা পারি এমসিকিউ সলভ করছি। যদিও আমার জেনারেল সাবজেক্টে এমসিকিউ তে ভালোই নাম্বার আসছিল। ইংলিশের ক্ষেত্রে আমি কি করছিলাম, ইংলিশের ক্ষেত্রে আমি মডেল কোশ্চেন সলভ করেছিলাম আর রাইটিং পার্ট ভাইয়ের সাজেশন গুলাই ফলো করছিলাম। রাইটিং পার্টে ভাইয়ের সাজেশন থেকে একেবারে হুবহু কমন পাইছি। তো রাইটিং পার্ট নিয়ে এত প্যারা খাইনি। আর ইংলিশ সেকেন্ডের ক্ষেত্রে আমি পরীক্ষার আগের দিন শুধু বোর্ড কোশ্চেনই সলভ করে গেছিলাম। 24 সালে 23 সালের বোর্ড কোশ্চেন সলভ করে গেছি। এইবার আসো তোমরা কিভাবে বন্ধগুলাকে কাজে লাগাতে পারো আর কিভাবে পড়বা আমি তোমাদের রুটিন অনুযায়ী তোমাদেরকে বলে দিচ্ছি। শুরুতে তোমাদের রুটিনে যদি দেখি 21 তারিখ থেকে বাংলা পরীক্ষা, তোমাদের উচিত হবে 4 দিন আগে থেকে বাংলা পড়া। আমি আমার বাংলা এমসিকিউ স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমরা ওখান থেকে শিক্ষা নিবা। তোমাদের উচিত হবে 4 দিন আগে থেকে বাংলা পড়া। একদিন শুধু সিকিউ পড়বা আর 2 দিন পড়বা এমসিকিউ, কারণ এমসিকিউ তো বাংলার জন্য ইম্পর্টেন্ট। তো এমসিকিউর জন্য 2 দিন রাখতে পারো। আরেকদিন পড়বা তোমাদের বর্ণনামূলক কোশ্চেন যেগুলোর জন্য 20 নাম্বার দেওয়া আছে। 21 তারিখের দিন পরীক্ষা দিয়ে এসে ভাত খেয়ে রেস্ট নেওয়ার পর একটু ঘুমাতে পারো। এরপরে তোমরা সন্ধ্যা থেকে বাংলা সেকেন্ড পড়া শুরু করে দিবা। সন্ধ্যায় শুধুমাত্র বাংলা রাইটিং পার্টে পড়বা। আর 22 তারিখ সারাদিন তোমরা বাংলা সেকেন্ড এমসিকিউ পড়বা, কারণ বাংলা ফার্স্ট এর সেকেন্ড এই দুটো এমসিকিউ খুবই খুবই ট্রিকি। আমি তোমাদেরকে বলে দিব বাংলা সেকেন্ডের এমসিকিউ কিভাবে পড়তে পারো, ইনশাআল্লাহ ওইটা নিয়েও ভিডিও আসবে, তো টেনশন করিও না। 23 তারিখ বাংলা পরীক্ষা দিয়ে আসার পর আমি তোমাদেরকে বলবো ইংলিশ সেকেন্ড পড়ার জন্য, কারণ ইংলিশ ফার্স্ট তোমরা এমনিও পারবা অমনিও পারবা, কিন্তু ইংলিশ সেকেন্ডের ক্ষেত্রে গ্রামার আছে ভাই, এই জিনিসটা তোমাদেরকে আটকে দিবে। ইংলিশ ফার্স্টের আগে আমি 5 দিন বন্ধ পাইছিলাম, ওখানে 3 দিন আমি ইংলিশ সেকেন্ডই পড়ছি। আমি কি কি পড়ছি আমি বলি। আমার রাইট ফর্ম অফ ভার্বের দুর্বলতা ছিল, কানেক্টরস পারতাম। তারপর আমি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, চেঞ্জিং সেন্টেন্স এই তিনটা জিনিস আমি ভালোভাবে প্র্যাকটিস করেছিলাম ওই 3 দিন। তো আমিও তোমাদেরকে বলবো 23 তারিখ রাত আর 24 তারিখ পুরাটা তোমরা ইংলিশ সেকেন্ডই পড়ো, কারণ ইংলিশ সেকেন্ডের অনেকেরই দুর্বলতা আছে। আমি তোমাদের জন্য ইংলিশ নিয়ে ইনশাআল্লাহ ভিডিও নিয়ে আসবো। যারা সারা বছর কিছুই পড়ো না কিভাবে ইংলিশ পড়বা
ওইটা নিয়েও ডিটেইলে ভিডিও নিয়ে আসবো। তারপরে তোমরা যদি শুধুমাত্র 25 তারিখ আর 26 তারিখ সকালে ইংলিশ প্রথম পত্র পড়ে যাও তাহলেও জিপিএ 5 পাবা, সমস্যা নাই। ইংলিশ প্রথম পত্র এত প্যারাদায়ক না। তোমার যদি সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ার্ড মিনিং এগুলো নিয়ে ভালো ধারণা থাকে ইংলিশ প্রথম পত্রে তুমি ইজিলি নাম্বার তুলতে পারো। আর রাইটিং পার্টের ক্ষেত্রে ট্রাই করবা বড় করে লেখার, কারণ যত বড় লিখবা তত বেশি নাম্বার দিবে। আরেকটা জিনিস খেয়াল রাখবা, ওয়ার্ড লিমিট দেওয়া আছে কিনা। ওয়ার্ড লিমিট দেওয়া থাকলে সেটা ফলো করবা, আর না দেওয়া থাকলে ইচ্ছা মতো লিখবে, কারণ বাংলাদেশের স্যাররা যত বেশি লেখা তত বেশি নাম্বার দিবে। এবার আসো, ইংলিশ প্রথম পরীক্ষা দিয়ে আসার পর ইংলিশ সেকেন্ড পড়া শুরু করবা। 26 তারিখ রাত ইংলিশ সেকেন্ডের রাইটিং পার্টটা পড়ে নিবা, আর 27 তারিখ সারাদিন গ্রামার পড়বা, আবার 28 তারিখ সকালবেলা রাইটিং পার্টটা রিভিশন দিয়ে যাবা। এভাবে পড়তে পারো। এরপরে তোমাদের পরীক্ষা তথ্য যোগাযোগ প্রযুক্তি, কিন্তু এখানে আমি বলবো তোমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কিংবা গণিত পড়ে নিবা, কারণ তথ্য যোগাযোগ প্রযুক্তি একদিন পড়লেই ইনাফ। তোমরা যদি 29 তারিখ সারা রাত পড়ে তথ্য প্রযুক্তি পরীক্ষা দিতে চাও তাও এ প্লাস পাই যাওয়া, সমস্যা নাই। আমাদের জন্য জাস্ট একদিন বন্ধ ছিল, আমি শুধু রাতটায় পড়ছি, আমি মেবি 23 পাইছিলাম। তো তোমরা সারা রাত পড়েও এক্সাম দিতে যাও, সমস্যা নাই। এই বন্ধের মধ্যে বিজিএস বা গণিত আগাই রাখবা। 30 তারিখ পরীক্ষা দিয়ে আসার পর তোমরা গণিত ধরবা সুন্দর করে 1-2 তারিখ, আর 30 তারিখ সারা রাত ম্যাথ নিয়ে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট আসবে ইনশাআল্লাহ। ম্যাথ নিয়ে অনেক কিছু প্ল্যান আছে, দিয়ে দিব, সমস্যা না। এরপরে 3 তারিখ গণিত পরীক্ষা দিয়ে এসে বিজিএস পড়া শুরু করবা। ওই দিন রাতে সিকিউ পার্টটা পড়ে নিতে পারো, পরের দিন এমসিকিউ পড়তে পারো, অথবা পার চ্যাপ্টার অনুযায়ী পড়তে পারো, তোমার যেটা ভালো লাগে। বিজিএস এর ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিব, তো নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্স থেকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। পরীক্ষার সময় যত সাজেশনস, পিডিএফ সবকিছু আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে ইনশাআল্লাহ। ডিসক্রিপশন আর কমেন্ট বক্স থেকে জয়েন হয়ে যাবে। বিজিএস পরীক্ষা দিয়ে আসার পরে রেস্ট করার পরে পড়া শুরু করবা ইসলাম শিক্ষা। তো 6 তারিখ সারাদিন পড়তে পারবা। ইসলাম শিক্ষাও ইজিলি এ প্লাস তোলা যায়। আমি শুধুমাত্র একদিন পরে এ প্লাস তুলছিলাম, ওইটা নিয়েও ভিডিও আসবে ইনশাআল্লাহ, কিভাবে আমি একদিন পরে এ প্লাস তুলছি। তো ইসলাম শিক্ষায় প্লাস তোলা সহজ, এটা নিয়ে টেনশন করিও না। এবার আসো সব থেকে আইকনিক সাবজেক্ট পদার্থবিজ্ঞান, ফিজিক্স। তো ফিজিক্সে সব থেকে বেশি আমি আতঙ্কিত ছিলাম, কিন্তু ওইটাতে আলহামদুলিল্লাহ হাইস্ট পাইছি, 99 পাইছিলাম। তো তোমরা কি করতে পারো, 7 তারিখ এসে ওই দিন থেকে পড়া শুরু করে দাও। 8 তারিখ 9 তারিখ 2 দিন বন্ধ পাবা, সমস্যা নেই। কিভাবে 11 ঘন্টায় ফিজিক্স শেষ করা যায় সেটা নিয়ে ইনশাআল্লাহ ভিডিও আসবে, আমি বলে দিব কিভাবে 11 ঘন্টায় ফিজিক্স পড়ে এ প্লাস পেতে পারো। এরপর কেমিস্ট্রির আগে তোমরা 4 দিন বন্ধ পাইছো, এই 4 দিনে তুমি হেসে খেলে ইজিলি 100 পেতে পারো। তুমি যদি একদিনও পড়তা ইজিলি 100 পাইতা, কারণ কেমিস্ট্রিতে এ প্লাস তোলা সব থেকে বেশি। কারণ কেমিস্ট্রিতে শুধু রাইটিং প্যাটার্নটা ঠিক করতে পারো তাহলে তুমি 100 পাই যাবে। তো আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে কিভাবে 64 ঘন্টায় কেমিস্ট্রিতে 100 পেতে পারো, ওইটা দেখে আসতে পারো। এবার আসো উচ্চতর গণিত। এখানে এ প্লাস তোলা সব থেকে বেশি ইজি, কারণ এখানে বইয়ের ম্যাথই হুবহু তুলে দেয়। তোমরা যদি বইয়ের উদাহরণ ম্যাথ এগুলো ভালোভাবে করে যেতে পারো, তুমি ইনশাআল্লাহ হায়ার ম্যাথে 100 পাবে। কারণ হায়ার ম্যাথে প্রশ্ন পেঁচায় না, জাস্ট বইয়ের যে ম্যাথ থাকে ওইটা হুবহু তুলে দেয়, আর জাস্ট সংখ্যাটা চেঞ্জ করে দেয়। যেমন এক জায়গায় 13 আছে, ওখানে তোমার 21 বানাই দিবে, এটাই। হায়ার ম্যাথে আর বেশি কিছু চেঞ্জ করে না। জীববিজ্ঞানের ক্ষেত্রে একটু পেইন খাইতে পারো, কিন্তু সমস্যা নাই। জীববিজ্ঞানের ক্ষেত্রে আমি টপিক ওয়াইজ সাজেশন দিয়ে দিয়েছি, ওই টপিক ওয়াইজ সাজেশনের টপিকগুলো যদি ভালোভাবে পড়তে পারো তাহলে ইনশাআল্লাহ জিপিএ 5 পাবা। তো এবার যদি বলি, তোমার যদি পরীক্ষার গ্যাপে জিপিএ 5 পেতে চাও তাহলে তোমার দুইটা জিনিস দরকার, এক কোনটা পড়বা, দুই কিভাবে পড়বে। এই দুইটা জিনিস তুমি অলরেডি যদি জানে থাকো তাহলে বেস্ট অফ লাক, তুমি ইনশাআল্লাহ জিপিএ 5 পাইতে। আর যদি না জানো তাহলে তোমার জন্য একটু বিপদ হতে পারে, কারণ তুমি জানো না কোনটা পড়তে হবে কোনটা ছাড়তে হবে। এর জন্য দরকার তোমার একজন মেন্টর। আমি তোমাদেরকে সাজেস্ট করতেছি সায়েন্স বেকারি টিম তাণ্ডব কোর্সটা এনরোল করার জন্য। লাস্ট মোমেন্টে পরীক্ষার গ্যাপে পড়ে কিভাবে জিপিএ 5 পাবা সেটা সলিউশন একমাত্র টিম তাণ্ডবই দিচ্ছে। ওখানে ভাইয়া বলে দিচ্ছে কিভাবে 11 ঘন্টায় ফিজিক্স শেষ করবা, 7 ঘন্টায় কেমিস্ট্রি শেষ করবা, 7 ঘন্টায় জেনারেল ম্যাথ শেষ করবা। লাস্ট মোমেন্টে এত প্রিসাইজ আর গুছানো কোর্স আমি কোথাও দেখিনি। আমি ভাইয়ার এই সাজেশনস গুলা থেকে হুবহু কমন পাইছি সারা বছর না পড়েও। ভাইয়া অলরেডি 7-8 বছর থেকে কমন ফালাইতেছে, তো ভাইয়ার অভিজ্ঞতা আছে কোথা থেকে প্রশ্ন আসতে পারে। তোমরা যারা লাস্ট মোমেন্টে পড়া শুরু করছো, আমি তোমাদেরকে বলবো টিম তাণ্ডব কোর্সটা নিয়ে নাও, কারণ পরে দিয়ে তুমি আমাকে থ্যাঙ্কস দিবা যে ভাইয়া ধন্যবাদ, আপনার কারণে টিম তাণ্ডব কোর্সটা নিয়েছিলাম আর জিপিএ 5 পাইছি। তোমরা অনেকে বলো ভাইয়া আপনি শুধু প্রমোশন করেন, দেখো আমি প্রমোশন করতেছি না, আমি একটা জিনিস থেকে হেল্প পাইছি, এখন আমি ওটা অন্যদেরকে বলতেছি। আমার মাধ্যমে যদি আরেকজন হেল্প পায় তাহলে তো কোনো ক্ষতি। আমি জানি অনেকের এখানে প্রবলেম থাকতেই পারে, ফ্যামিলি প্রবলেম, সে অসুস্থ ছিল, যে কোনো ধরনের প্রবলেমের কারণে সে সারা বছর পড়তে পারেনি। এখন আমি জাস্ট হেল্প করতেছি, তুমি এই কোর্সটা করলে ইনশাআল্লাহ তুমি জিপিএ 5 পাবে। এখন এখানে প্রমোশনের তো কিছু আসে না। তো নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে আমি সায়েন্স বেকারির ফেসবুক পেজের লিংকটা দিয়ে দিব, সেখানে গিয়ে আমার নাম বললে তোমাকে বলে দিবে কিভাবে কোর্সটা এনরোল করতে পারো। আর লাস্ট মোমেন্টে তোমরা যে ধরনের প্রবলেম ফেস করতেছো কমেন্ট বক্সে অবশ্যই জানাবা, আমি যাও তোমাদের সবাইকে রিপ্লাই দিব। আমি সবাইকে রিপ্লাই করি, তোমার প্রবলেমটা কমেন্টে অবশ্যই জানাবা, যে কোনো ধরনের প্রবলেম নিঃসংকোচে বলবা, আমি রিপ্লাই করব। আর পরীক্ষার গ্যাপ গুলাতে তোমরা কিভাবে পড়তে পারো, কোন স্ট্র্যাটেজিতে পড়লে জিপিএ 5 মিস যাবে না, কোন স্ট্র্যাটেজিতে বললে ভালো নাম্বার আনতে পারবা, ওই টিপস গুলো জানতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, না হলে তুমি মিস করবে। আমি পরীক্ষার সময় অনেক দারুণ ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, আর তোমাদের জন্য অনেক গিফটও আছে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, না হলে মিস করবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।